হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকের রেসিপি দই ভেন্ডি পাতুরি। এই দই ভেন্ডি পাতুরি করার জন্য আমি নিয়েছি 300 গ্রাম লম্বা লম্বা ভেন্ডি, আর নিয়েছি বড় চামচের 3 চামচ টক দই বা 4 চামচ টক দই, মাঝারি চামচের 1.5 চামচ ধনের গুঁড়ো, ওই চামচেরই 2 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতো নুন, হলুদ। আসছি পদ্ধতিতে। প্রথমে ভেন্ডিগুলি ভালো করে ধুয়ে নিয়ে দুভাগ করে কেটে নেব। তারপর টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। এরপর গ্যাসের ওভেন অন করে কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা ভেন্ডি দিয়ে তার মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এমনভাবে ভেজে নেব যাতে ভেন্ডিগুলো প্রায় সেদ্ধ হয়ে যায়। এরপর ভেন্ডির মধ্যেই আগে থেকে ফেটিয়ে রাখা টক দই ও মশলা দিয়ে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল বেরোবে তখন সামান্য পরিমাণ জল দিয়ে মিডিয়াম আঁচে অল্প কিছুক্ষণ ঢেকে সামান্য চিনি দিয়ে রান্না করে নিলেই তৈরি দই ভেন্ডি পাতুরি। এই পাতুরি করার জন্য সবার আগে বলে থাকি, ভেন্ডি কিন্তু আপনারা কাটার আগেই ধুয়ে নেবেন, কারণ কাটার পর যদি ধোন তাহলে ভেন্ডি থেকে লোদ ভাব বেরোবে, এতে রেসিপিটি ভালো হবে না। এই দই পাতুরি ভেন্ডি রেসিপি আপনি রুটি বা পরোটার সাথে খেতে দারুণ মজার লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন বেশি করে। মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার।